চলে এলাম আমাদের অতুল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে। নতুন ভিডিও আজকে কিন্তু পড়াশোনার ভিডিও না, আজকে একটু অন্যরকম ভিডিও। আমি একটু নিচু ক্লাসগুলো অর্থাৎ ক্লাস 10, 9, 8, 7 ছোট ক্লাসগুলো, এই ছোট ক্লাসগুলোর তো মোটামুটি ক্লাস 10-এ যদি ধরি আমরা 7টা সাবজেক্ট রয়েছে। তা 7টা সাবজেক্টের মধ্যে সবাই গুরুত্বপূর্ণ, কোনোটাই কিন্তু গুরুত্বহীন নয়। অনেকের মাথার মধ্যে থাকে পড়াশোনাটা করবো কীভাবে, স্যার রুটিন করে দিন একটা। হ্যাঁ, রুটিন করে দিন বলতে রুটিনটা হচ্ছে নিজের মতো করে, নিজের মতো রুটিন সেট আপ করতে হয়। কীরকম? আর তুমি জানবে তোমার কতগুলো টিউশন আছে, তুমি টিউশন পড়তে যাচ্ছ, কখন স্কুল যাচ্ছ, কখন কি করছো, এটা মাথায় রেখে বাকি সময়টাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। আমি সাধারণত যদি এরকমভাবে ধরে নিই, আমি ধরে নিলাম সকালটা টিউশনে চলে গেল, সারাদিনটা স্কুলে চলে গেল, বিকালটা এসে একটু রেস্ট টেস্ট খাওয়া দাওয়া করে একটু মোটামুটি বিশ্রাম নিয়ে সন্ধ্যে থেকে, অর্থাৎ যদি আমি মোটামুটি 6টা থেকে 11টা ধরি, অর্থাৎ 5 ঘন্টা, এই 5 ঘন্টা টাইমটাকে আমি কি করে ব্যবহার করব না, আমার মতে, আমার ব্যক্তিগত বলে, এটা তোমাদের নিজস্ব মত পাল্টাতে পারে, অন্যান্য স্যাররা অনেক রকম বলতে পারে, অবশ্যই সেগুলো ফলো করবে, সবারই মতামত নিয়ে নিজের মতো করে সেট আপ করবে। আমার মতে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়া উচিত। বলবে কিরকম? দেখা গেলো কোনো একটা স্যার, আমি একটা উদাহরণ দিই, ধরো একটা ফিজিক্যাল সায়েন্স পড়া দিয়েছেন, কোনো স্যার একটা দেখা গেলো 20-21টা প্রশ্ন দিয়েছে, আমি প্রশ্নগুলো মুখস্থ করবো, তাহলে কি একদিন আমি কি করে করবো? বেশিরভাগ ছেলেটা কি করে, দেখা গেল একটা স্যার কিন্তু প্রতিদিন সে ফিজিক্যাল সায়েন্স বোঝাবে, প্রতিদিন লাইফ সায়েন্স বোঝাবে, ইতিহাস বোঝাবে, ভূগোল বোঝাবে, এরকম না, হয়তো রুটিন ভাবে পড়ান, হয়তো দেখা গেল সোমবার তিনি ভৌত বিজ্ঞান পড়ান, সোমবারে পড়াটা পরে সোমবার হবে, তিনি এক সপ্তাহে পড়া দিয়ে দিয়েছেন 21টা। তুমি সেটাকে 7 দিনে ভাগ করো না, 3টে করে, এই 3টে প্রশ্ন জন্য তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেটা বললাম যে আধ ঘন্টা করে টাইম রাখো। এবার দেখা গেলো কোনো একটা সাবজেক্টে তোমার প্রয়োজন বেশি রয়েছে, তাকে 1 ঘন্টা নিলে সেটা তোমার মতো করে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে টাইম রাখলাম, আমি ধরে নাম প্রত্যেকটা সাবজেক্টে আধ ঘন্টা করে, অর্থাৎ দেখা গেলো 7টার মধ্যে 6টা সাবজেক্ট আধ ঘন্টা করে, তাহলে আধ ঘন্টা করে যদি হয় তাহলে রইলো বাকি কে না অঙ্কের জন্য তোমাকে একটু এক্সট্রা টাইম তোমাকে দিতে হবে। তা আমি ফিজিক্যাল সায়েন্সে 3টে প্রশ্ন করলাম, না দেখে লিখে নিজে কারেকশন করবে। নিজে কারেকশন করলে তার মতো ভালো কিছু আর হতে পারে না, কারণ যখন নিজের ভুলটা নিজে ঠিক করবে সেটা জীবনে কোনোদিন ভুল হবে না। তাহলে দেখো তুমি যদি খুব ভালোভাবে ভাবি, এই 3টে প্রশ্ন মুখস্থ করে কি আধ ঘন্টার মধ্যে নিজে লিখে না দেখে করা যাবে না? যাবে। এবার কেউ বলতে স্যার আমাদের অন্য স্যার অনেক পড়া দিয়েছেন, দেখো সেটা তোমার ব্যাপার, তোমাকে সেটা তোমার মতো অ্যাডজাস্ট করতে হবে, সেই স্যারকে বলতে হবে, স্যারকেও তার মতো ভেবে দিতে হবে যাতে সে ক্লাসটা করতে পারে। দেখা গেলো আমি ধরো ভৌত বিজ্ঞান পড়াচ্ছি, আমি ভৌত এত কাজ দিলে যে আমার কাজটা করতে করতে ইতিহাস বাংলা পড়া গেল না। এখন আমার একটা সাবজেক্ট পড়ে তো তুমি আর 700 নম্বর পাবে না, 7টা সাবজেক্টকে পড়ে দিতে হবে। হ্যাঁ, এবার কোনো সাবজেক্ট গুরুত্বপূর্ণ বলতে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু কি না তাদের ভারটা, অর্থাৎ দেখা গেলো অঙ্কের জন্য একটু সময় বেশি দিতে হবে, কারণ অঙ্ক প্র্যাকটিস সাবজেক্ট। ইংরাজি হয়তো দেখা গেলো একটু বেশি সময় দিতে হবে, কারণ ইংরাজি হয়তো তোমার গ্রামাটিক্যাল পার্ট এইগুলো সবের জন্যই সময় দিতে হবে, কোনো ক্ষেত্রে ইতিহাসের জন্য সময় দিতে হবে, ইতিহাসকেও তুমি সেরকম পড়বে। অর্থাৎ সেই যে জিনিসগুলো সেটা কিন্তু তোমাকে নিজের মতো করে ভেবে পড়তে হবে। কিন্তু আমার যেটা বলার সেটা প্রত্যেকটা সাবজেক্টকে প্রতিদিন পড়ো এবং লিখে পড়ো, কারণ আমাদের কথাটা হচ্ছে লেখা পড়া, আমরা পড়ি লিখি বলবো প্রথম থেকে, অনেকে যাবে লিখে লিখে পড়ে, সেটা কিন্তু ভালো অভ্যাস, কিন্তু অন্তত পক্ষে না দেখে পড়ে লেখো একবার। এই না লিখলে কিন্তু তুমি নিজে বুঝতে পারবে না। এবার অনেকের মধ্যে আছে যে অঙ্ক স্যার কি করে প্র্যাকটিস করবো, অঙ্ক নিয়ে বিস্তর ভয়, অঙ্ক করতে যাচ্ছি স্যার একটাও পারছি না স্যার, বিশাল ভয়। এই অঙ্কের ভিতরে কাটানোর জন্য আমার আজকে মেনলি বলাটা হচ্ছে ওই জায়গাটাতে, যে অঙ্কের ভীতি কাটানোর জন্য কি করতে হবে, সেটা তোমাকে সমস্ত কিছু ভয় ত্যাগ করে ধরে নিলাম আমি সব অঙ্কই পারবো না, তবুও করতে চেষ্টা করতে হবে। এটা আবার কিরকম কথা, কেমন কথা? কি করে অঙ্ক দেখবে? ধরো তুমি কোনো স্যারের কাছে পড়ছো, তোমাকে স্যার অঙ্কগুলো করিয়ে দিয়েছে, দেখা গেলো একটা চ্যাপ্টারে 15টা অঙ্ক আছে, প্রথমেই তোমাকে কি করতে হবে, বইটি একটা করে অঙ্ক পড়বে, যেই পড়বে তোমার মনের মধ্যে কিন্তু একটা ছবি তৈরি হবে যে এই অঙ্কটা কিন্তু এইভাবে হতে পারে, তোমার একটা মনে হয় অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টের সঙ্গে স্যারের খাতাতে কি অঙ্কটা করা আছে সেটা মেলাবে, তোমার অ্যাসেসমেন্টের সঙ্গে মিলে গেলে তোমার খুব আনন্দ, হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই করেছে। যদি না মেলে তাহলে তোমাকে ভাবতে হবে স্যার এইখানটা আমি ভাবছিলাম এটা, আচ্ছা 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 ঠিক ঠিক ঠিক, এই জায়গাটা আমি একরকম ভাবছিলাম স্যার, আচ্ছা এটা ঠিক আছে। যদি দেখা গেলো তোমার ভাবনার সাথেও মিললো না, খাতাটাও দেখলে তুমি বুঝতে পারলে না, সেই অঙ্কটা নিয়ে গিয়ে তোমাকে পরদিন স্যারের কাছে দেখাতে হবে, কিচ্ছু করে না স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি। এইভাবে প্রত্যেকটা অঙ্ক পড়বে, মেলাবে, নিজে অ্যাসেসমেন্ট করবে। 15টা অঙ্কই আমি ধরে নিচ্ছি, 15টা অঙ্ক আছে, 15টা অঙ্কই তুমি দেখে নিলে, দেখে নেওয়ার পর এবার পুরো খাতাটা বন্ধ, আর খাতা দেখবেন। অনেকের মধ্যে এরকম আছে, একটা করে দেখছি একটা করে করছি, একটা করে দেখছি একটা করে করছি, হ্যাঁ পাচ্ছি না আরেকবার দেখে নিচ্ছি, এরকম করে কিন্তু করা যাবে না, একদমই যাবে না। তাহলে কি বললাম, 15টা অঙ্কই প্রথমে দেখে নিলে, দেখে নেওয়ার পর তোমাকে কি করতে হবে এবার না, সেই 15টা অঙ্কই তুমি না দেখে করতে শুরু করলে। এবার অঙ্ক বই পড়ছো আর করছো, বই পড়ছো, এক একটা করতে গেলে হয়ে গেল
কি হয়ে গেল সেটা পরে প্রশ্ন, ভুল ঠিক কি হয়েছে তোমার মনে 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 হচ্ছে আমি পেরেছি, হয়ে গেছে। 2 এ করলে হলো, 3 এটা হচ্ছে না, বাদ। 3 এটা হচ্ছে না মানে সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল এরকম না, আবার 3 এটা হচ্ছে মানে খাতাটা দেখে নেবে এরকম না, বাদ। 4টা চলে গেলাম, 5টা চলে গেলাম, এরকম করে দেখা গেলো 15টার মধ্যে তোমার দেখা গেলো তুমি 7টা পেরেছো, 8টা পারোনি। চলো, যে 7টা পেরেছো সেই 7টা এবার কি করলে, খাতাটা খুলে তুমি মেলাও যে আমার কোনখানে ঠিক হলো, ভুল হলো, কি হলো, তুমি নিজে নিজে অ্যাসাইনমেন্ট করলে। যদি না বুঝতে পারো তোমাকে কিন্তু আবার কি করতে হবে না, তোমাকে কিন্তু আবার অঙ্কগুলো দেখতে হবে। এবার যে বাকি 8টা অঙ্ক দেখলে না, মানে পারলে না, সেই বাকি 8টা অঙ্ক কিন্তু তোমাকে আবার খাতাটা খুলে করতে হবে। এইভাবে তুমি যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় প্রথম প্রথম দেখা গেলো 15টায় 5টা পারলে, 10টা পারলে না, এবার বাড়তে বাড়তে বাড়তে, কিন্তু যদি তুমি সাহস না করে, অত ভয় না ভেঙে না এগো, তাহলে তুমি কোনোদিনই অঙ্কগুলো করতে পারবে না। তা আমার এইটুকু ছোট্ট কথা বলা যে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে সময় দাও। অন্যদিকে আমরা বেশিরভাগ সময় অপচয় করি, ওই জন্য আমরা বুঝতে পারি না যে আমার ওই যে আমি একটা রুটিন বললাম যে 5টা 6টা থেকে 11টা, অনেকে রাত জেগে পড়ছি, দিন জেগে পড়ছি, আলটিমেটলি আমরা সময় নষ্ট করে দিই, ওখানে রাত জেগে পড়ার প্রয়োজন নেই কিছু। ওই টিভির দিকে, কোথায় ফোনের দিকে, কোথায় এর দিকে, এসব না করে শুধু ওইটুকু টাইমে যদি কাজে লাগা, মাধ্যমিক কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট হবে। যাই হোক, আজকে এইটুকু কথা বলে আমি তোমাদেরকে পড়ার যে মোটিভেশনটা, এটা কিন্তু একটু বলার চেষ্টা করলাম।